দামোদর মাসে 5টি কাজ। এক হচ্ছে সকালে উঠে ভগবানকে মঙ্গল আরতি করো। সকালে উঠে ভগবানের চিন্তা, মঙ্গল আরতি। স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে, ভোর হবার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। খুব ভালো, এটা ঋষি মুনিদের স্নানের সময় এই কার্তিক মাসে করতে হয় প্রাতঃ স্নান। তাহলে প্রাতঃ স্নান করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। 2, এরপর 3 নম্বরে হচ্ছে তুলসীর সেবা করতে হবে। যেমন বৈশাখ মাসে তুলসী সেবা করতে হয়, কার্তিক মাস, বৈশাখ মাস আর মাঘ মাস, এই 3 মাস হিন্দুদের শ্রেষ্ঠ মাস। এই 3 মাসে তুলসী সেবা বেশি বেশি করে করবেন। কি হরি বল। তুলসী সেবা সারা বছরই করুন, কিন্তু এই সময় বেশি করে তুলসীর সেবা যত্নই করবেন, এতে 1000 গুণ ফল বেড়ে যায়। দামোদর মাসে যদি নাম করেন, নামের 1000 গুণ ফল পাবেন। 16 মালা করলে 16,000 মালা করার ফল পাবেন। তাই দামোদর মাসটা এতবার করে বলছি। তাহলে তুলসীর সেবা, প্রাতঃ স্নান, মঙ্গল আরতি। 4 নম্বরে হচ্ছে দীপ প্রদান। এই প্রদীপটা দেওয়া অবশ্যই যেন ভুল না হয়। ধাতুর প্রদীপ, না পারলে মাটির প্রদীপ, না পারলে কাঠের প্রদীপ, যাই দেবেন দিন। ঘিয়ের প্রদীপ, তিলের প্রদীপ, যা দেবেন দিন। মোট কথা ভগবানকে চরণে 4 বার প্রদীপটা দেখাবেন, হৃদয়ে বা নাভিতে 2 বার, আর বদনে 3 বার। কত হলো? 4 আর 2 6 আর 3 9, আর সারা অঙ্গে 7 বার। এই 16 বার দীপ দেখাবেন। আমরা ধূপ আর প্রদীপ দিই কেন? ধূপ দেখানো মানে নিবেদন। একটা ধূপ পুড়িয়ে ছাই হয় আর তোমাকে সুগন্ধ দেয়। আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপ পুড়িয়ে ছাই করো, আর আমাকেও তোমার সেবা করো। প্রদীপ জ্বালা মানে কি? ভগবানের আলোর দরকার নাই, তাহলে প্রদীপ দিই কেন? প্রদীপটা দেওয়া মানে ভগবানকে বলা, তোমার মন্দিরে আমি প্রদীপ জ্বালালাম, তুমি আমার হৃদয়ে, জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে একটু জ্ঞানের প্রদীপ দাও। এটা হচ্ছে দীপদানের প্রধান মাহাত্ম্য। আপনারা দেবেন। দামোদর ভগবান মানে, দাম মানে দড়ি, উদর মানে পেট। মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল, কিন্তু যে অধরা তাকে কি কেউ বাঁধতে পারে? মা যদি সে নিজে না ধরা দেয়। মা যশোদার ভক্তিতে কৃষ্ণ দিয়েছে ধরা। আপনি ভক্তি নিবেদন করুন, দামোদর ভগবান আপনার প্রেমেও দেবেন ধরা। নিতাই গৌর হরি বল। তাহলে প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, তুলসী সেবা, দীপদান, আর 5 নম্বর হচ্ছে ব্রত উদযাপন। এটা একটা অন্যতম কাজ। আমরা ব্রত করি, কিন্তু ব্রতের পরে যে দান করতে হয়, অভাবীদেরকে দান করতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে হয়, দুস্থকে দান করতে হয়, এটা আমাদের মনে থাকে না। দানের বেলায় আমাদের হাতটা পিছিয়ে যায়। আর এই পূর্ণিমার দিন থেকে 7ই অক্টোবর থেকে, মানে যেদিন পালন হচ্ছে 7ই অক্টোবর থেকে, এই পূর্ণিমা থেকে সেই কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত এই সময়টা দামোদর মাস। দামোদর মাস মানে এই মাসটা হচ্ছে পদ্মনাভের মাস। এই একাদশীর দিন পদ্মনাভ নারায়ণের পূজা হবে, কারণ আশ্বিন মাসকে বলা হয় পদ্মনাভ মাস, আর কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দামোদর মাস আপনারা অবশ্যই দামোদর মাসে ভগবানকে দীপ দান করবেন, প্রদীপ দেখাবেন। কি মনে থাকবে? বেশি কিছু না পারেন সংসারী মানুষ, এইটুকু অন্তত করবেন। এটা বলেই আমি বিদায় নিচ্ছি। মা গো, এই পূর্ণিমা থেকে, মানে লক্ষ্মী পূজা, কোজাগরী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, কিংবা অনেকে একাদশী থেকে একাদশী, মানে এই পাশাঙ্কুশ একাদশী থেকে এই উত্থান একাদশী পর্যন্ত করেন। আপনারা যেটা ভালো হয়, একাদশী থেকে একাদশী বা পূর্ণিমা থেকে পূর্ণিমা আপনারা পালন করুন। কি করতে হবে? যারা পারবেন হবিষান্ন গ্রহণ করুন। খুব সংযমী হয়ে থাকুন। যারা পারবেন না তারা ফলাহার করুন, যারা তাও পারবেন না অন্তত শ্রাবণ মাসটা শিবের মাস বলে যেমন নিরামিষ খাচ্ছেন, দামোদর মাস মানে হরির মাস, আপনারা অবশ্যই দামোদর মাসে নিরামিষ গ্রহণ করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। এটা আপনাদের কাছে প্রার্থনা থাকবেন। মা, এটা পালন করবেন সবাই। 5টি কাজ করতে হয় দামোদর মাসে। হরি জাগরণম, স্নানম, তুলসী সেবনম, দীপদানম, ব্রত উদযাপনম। জয় হোক শাশ্বত মুকুল গোষ্ঠীর জয় হোক, জয় হোক বড়বাড়ি দুর্গোৎসব কমিটির জয় হোক, জয় হোক জগৎজননী মা বাবা ভোলার জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
দামোদর ব্রত পালনের পর শেষে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা আর দরিদ্রকে দান করে দেবেন, এতেই হবে আসল পুণ্য লাভ। হরি বল। কি ব্যাপার, কি হলো? মন খারাপ নাকি? মন খারাপ বলছি, মন খারাপ নাকি? মুখ দেখে মনে হচ্ছে মন খারাপ। আপনারা পেছনে দেখছেন কি? আমি আপনাদেরকে বলছি নাকি? নারদ গিয়ে বলছে দক্ষ রাজাকে, দেখে মনে হচ্ছে মন খারাপ। বলে মন খারাপ নয়, আগুন জ্বলছে আমার বুকের ভেতরে। ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে প্রণাম করলেও, আমার সব জামাই আমাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করলেও, সম্মান জানালেও, ওই ছোট জামাই ভাগর ভোলা শিব আমাকে অসম্মান করেছে। শিবের একটা শিক্ষা না হওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। নারদ মুনি বলছে কেন, কি করেছে? বলে আমাকে প্রণাম করেনি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, বাবা জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত টেম্পার। আচ্ছা মা, একটা সত্যি কথা বলুন তো, কি এদিকে তাকাবেন মায়েরা? আচ্ছা, জামাইয়ের যদি শ্বশুর ঘরে অপমান হয়, শ্বশুর বাড়িতে যদি জামাইকে অপমানিত হতে হয়, জামাই এসে ঘরে রাগটা কাকে দেখাবে? কাকে দেখাবে গো? হ্যাঁ, গিন্নিকে দেখাবে না? তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না, তোমার বাবার এত বড় সাহস আমাকে চোখে দেখা, তোমার ভাই আমাকে টেম্পার দেখাচ্ছে, তোমার বাবার বাড়ি আমি কোনোদিন যাব না, তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাব না। বলে দুয়ারে সরকার যেতে পারে, তা দুয়ারে আমি যাব না, বলতে পারি তো। কিন্তু মহাদেব কাউকে জানতেও দিল না। সতীকে বললে সতী কষ্ট পাবে, তাই বললো না। স্বামী স্ত্রী সম্পর্ক তো এটাই, স্বামী কষ্ট পাচ্ছে, আপনারও একটা কোনো খবর কানে এলো, সেই খবরটা স্বামীর কানে দিলে স্বামীর আরো কষ্ট হবে, সেই কথাটা বলতেই হবে। মাথার দিব্যি দেওয়া নাই, না বলাই ভালো। জয় রাধে। স্ত্রী কষ্ট পাবে এমন কথা বললে সে কথাটা বলতেই হবে, এমন কথা নাই। সংসারে একে অপরের দুঃখটা যদি কেউ ভাগ করে নিতে না পারে, কোনোদিন সেই সংসার সুখের হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে। সব বলতে নাই আর সবকিছু জানতেও নাই। ওই যে গানে আছে না, সব জেনে নষ্ট জীবন, একদম সত্যি কথা। বেশি জানতেও নাই আর বেশি বলতেও না, সর্বনাশ। হরি বল। যেখানে অতি সেখানে ক্ষতি। ভজন ভজন সম্পর্ক পর্দার ভেতরে সুন্দর, পর্দাচ্যুত করতে গেলেই জ্বালা বেড়ে যাবে। মায়েরা, সেবা বড় যত্নের জিনিস, এটা গোপনেই বেশি সুন্দর। বৈষ্ণব সেবা গোপনে দিতে হয়, সেটাই বেশি সম্মানের। আপনি সেবা করাচ্ছেন বৈষ্ণবকে, আর শালা সম্বন্ধীকে নিয়ে যদি গল্প করেন, তাহলে আজকে নবমীতে কোথায় বেড়াতে যাবি, তাহলে বৈষ্ণব সেবার হলো না। জয় রাধে। বৈষ্ণব সেবা হবে মর্যাদায়, গোপনে। ঠিক তেমনি ভজন গোপনে। একাদশীর ব্রত করে তো আর চায়ের দোকানে গল্প জুড়া যায় না। সেদিন গোবিন্দের ধ্যান, চিন্তা, নাম কীর্তন। ঠিক তেমনি ভজন ভজন আর সম্পর্ক, সম্পর্কও তেমন। স্বামী স্ত্রী কেমন আছেন সেটা আপনারা জানেন। আনন্দে আছেন, খুব ভালো আছেন, খুব ভালো থাকুন মা। আপনাদের সম্পর্ক আমার হর পার্বতীর মতো খুব ভালো থাক। কিন্তু যেখানে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন ছবি তুলছেন আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপে পোস্ট করছেন, কি হবে বলুন দেখি? অতীতে ক্ষতি হয়ে যাবে। নজর খুব খারাপ বস্তু, হিতে বিপরীত হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার দাদু ঠাকুমা কি প্রেম করে নাই? জয় রাধে হরি বল। লোক দেখানো প্রেম তারা করেনি আজকালকার মতো। স্বামী স্ত্রী সম্পর্কে ভালো আছেন, সেই প্রেমটা 10 জনকে দেখাবার প্রেম নয়। দেখাতে গেলেই সর্বনাশটা বেশি হয়ে যায়। হরি বল হরি বল।
এই হলো হর পার্বতীর প্রেম। প্রেমের কথা এলো, স্বামী স্ত্রীর কথা এলো, আর স্বামী স্ত্রীর কথা বলতে গেলে শিব পার্বতীর কথা তো বলতেই হবে। মা হরি বল হরি বল। যার কথা শুনছেন, যে মায়ের আঙিনায় বসে মায়ের কথা শুনছেন, হরি বল হরি বল। নারদ মুনি বললেন এক কাজ করুন, আপনি একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকুন আর শিবকে বাদ দিয়ে দিন, তাহলেই তো হয়ে গেল, ঝামেলা মিটে গেল। বাহ বাহ, বলি হারি, এতদিন পর কেউ আমাকে ভালো যুক্তি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি 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 যজ্ঞ করব, আমি দক্ষ যজ্ঞ করব, আর সেই যজ্ঞে সবাইকে ডাকবো, কিন্তু ওই ভাঙড় ভোলা শিব বাদ। আর সতী শিবের ঘর করছে, তাই আমার মেয়ে হলে কি হবে, সতীকেও বাদ। সবাই পত্র পেয়ে নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে দক্ষ যজ্ঞের দিনে দক্ষ যজ্ঞের স্থানে গেল। কিন্তু মা সতী এসব জানেই না, ফুল তুলছে মালা গেথে শিবের গলায় পরাবে বলে। মা সতী কিন্তু জানে না। একজন দেখতে পেয়ে মা সতীকে বলল, এই সতী তুই যাবি না? কোথায়? বলে বাবা যজ্ঞ করছে। ও, তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। সতী মায়ের দুঃখটা আরো বাড়িয়ে দিল। সব দিদিরা গেল, কিন্তু ছোট বোন সতীর নিমন্ত্রণ নাই। তাই মালা গেঁথেছিল সতী শিবের জন্য, যত্ন করে ফুল দিয়ে। মা সতী মনে মনে চিন্তা করছে, আমার বাবা নিশ্চয়ই আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু ভোলানাথ তো ভুলে যায় সবকিছু, বোধহয় আমাকে বলতে ভুলে গেছে। তাই শিবের ওপর অভিমান করে মালাটা নিয়ে শিবের কাছে গেল। যত্ন করে মালা গেঁথে শিবের গলায় পরিয়ে দিল সতী। চুপ করে আছে, ভাবছে মহাদেব কিছু তো বলবে, কিন্তু মহাদেবও চুপ। সতীমা বলে উঠল, প্রভু আমার বাবা যে যজ্ঞ করছে এটা আপনি জানেন তো? শিব তো মিথ্যা বলবে না মা, শিব হচ্ছে সর্বতত্ত্বদর্শী। চোখটা বন্ধ করলে অন্তর্যামী মহাদেব সব দেখতে পান। শিব সব জানেন, মিথ্যা বলল না, একটু ঘুরিয়ে বলল, বলে সতী আমি জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন? আপনি জানেন আর আমাকে এখনো বলেননি? সবাই চলে গেল আমার বাবা যজ্ঞে, আমি ব্যাগ গোছাবো কখন, আমি সাজবো কখন, শাড়ি পরবো কখন, গয়না পরবো কখন, আমার দেরি হয়ে যাবে না, আপনি আমাকে বলেননি। দেখো সতী, আমার কথার অর্থ তুমি বুঝলে না। তোমার বাবা যজ্ঞ করছে এটা আমি জানি, কিন্তু তোমার বাবা যজ্ঞে আমাকে নিমন্ত্রণ করেনি, এটা তুমিও জানো। দেখবেন বাবার বাড়িতে স্বামীর নিন্দা আর স্বামীর ঘরে বাবার নিন্দা কোনো সতী নারী সহ্য করে না। এই বাবা শোনো, বাবা তুমি তোমার জামাইয়ের নামে কিছু শোনাবে না বলে দিল, তাহলে তোমার ঘর আসবে না, বলে না? স্বামীকে বলবে, খবরদার বলে দিল আমার বাবার নামে কথা শোনাবে না, তোমার ঘর ছেড়ে চলে যাব আমি, বলে না? মায়েরা ভালো জানবেন, হাসছেন যে, আপনারা নিশ্চয়ই জানেন। বলে হতেই পারে না, আমার বাবা আমাকে নেমন্তন্ন করবেন, এটা হতেই পারে না। দেখো সতী, ভৃগুমুনির যজ্ঞে আমি ধ্যানস্থ ছিলাম, বাকি জামাইরা তোমার বাবাকে দেখে প্রণাম করে, সবাই তোমার বাবাকে প্রণাম করে, আমি অন্তর থেকে প্রণাম করেছি, কিন্তু উঠে দাঁড়াইনি বলে তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার অসম্মান করেছি, আমি তোমার বাবার শত্রু। তাই আমাকে বাদ দেবার জন্যই তো এই যজ্ঞ, আমাকে অপমানিত করার জন্যই তো এই যজ্ঞ। আমার কোনো দুঃখ নেই তাতে। হ্যাঁ সতী, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি বলছি তুমি শান্ত হও আর নিজের গৃহকর্মে মন দাও। না,
আমার বাবার যোগ্য, আপনার আপনার মনেও নিশ্চয়ই অভিমান আছে, কিন্তু আমার বাবার যোগ্যে আমি যাব না? বাবার বাড়িতে যেতে কি নিমন্ত্রণ লাগে নাকি? আমি যাব না। সত্যি তুমি যাবে না? ওখানে গেলে আমার অপমান হবে, তুমি সহ্য করতে পারবে না। না 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 না, আমি যাব। শিবের শত নিষেধ সত্ত্বেও মা সতী নিষেধ অবজ্ঞা করে চলে গেল দুঃখ চোখে। হরি বল। কনক মানে সোনা, ভূধর মানে পর্বত, শিখর মানে চূড়াই, বাসিনী মানে থাকে আমার সোনার মা, মা দুর্গা, মা সতী। মা যখন হাসে একটা দাঁত বেরিয়ে আসে, যেন মনে হয় প্রতিপদের এক কলা চাঁদ আকাশে উঠেছে। কিন্তু সেই মাই যখন অসুর দলনী শুম্ভ নিশিম্ভ চন্ডমুন্ডকে বধ করার জন্য মা যখন অসুর দলনী মহিষাসুরমর্দিনী, সেই মা রক্ত খায়, সেই মা মাংস খায়। কি মাংস খায়? মা দুর্গার তৃতীয় নয়ন থেকে জন্ম, দিব্য জ্যোতির্ময়ী মা, মহাকালকে নিয়ন্ত্রণ করতে পারে যে মা, তার নাম কি? মহাকালী। কালী, কালের নিয়ন্ত্রণ করতে কালী। আমি তো বৈষ্ণব, আমি তো বৈষ্ণবীয় পন্থায় থাকি, একাদশী করি, তাহলে আমি কালী পুজো করতে পারবো না? আমি নিজের হাতে কালী পুজো করি, আমার মা বৈষ্ণবী কালী। কালী পূজা বলুন, দুর্গা পুজো বলুন, বলি ছাড়া পুজো হবে না। যারা বলির বিরোধিতা করেন তারা শুনুন, বলি ছাড়া পুজো হবে না। কিন্তু ভদ্র সভ্য সমাজে আপনারা এইটুকু অন্তত ভদ্রতা রাখুন, বলি দিতে হবে, কিন্তু যে পশু বলি দিতে হবে, অন্য বলি দিলে কাজ হবে না, তা তো শাস্ত্রে বলা নাই। যে যা ভোগ্য রূপে গ্রহণ করে মাকে তা নিবেদন করে প্রসাদ পেতে পারে, কিন্তু তা বলে ভদ্র সভ্য সমাজে আপনার যখন জ্ঞান বিবেক জেগেছে, সমাজে যেটি প্রয়োজন বর্তমান সমাজে সেটি করুন। কি বলি দিতে হবে? চাল কুমড়ো বলি হয়, আখ বলি হয় আমাদের দুর্গাপুজোয়, কিন্তু পশু বলি ছিল আগে, আমরা বন্ধ করিয়ে দিয়েছি। আগে ছিল, বন্ধ করিয়ে দিয়েছি। কেন? সমাজে সঠিক বার্তা বর্তমান দিনে প্রচার করতে হবে। হরি বল। তাহলে বলি দিতে হবে, কিন্তু পশু বলি দিতে হবে এমন কিন্তু বলা নাই। চাল কুমড়ো বলি দেওয়া যাবে, আখ বলি দেওয়া যাবে। মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ধাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকর। উপপুরাণ রুদ্রচণ্ডী পুরাণে এই শ্লোকটা বলা আছে। কি বলা আছে? আমার যজ্ঞে নিজের লালসা নিবৃত্তির জন্য আমার দরজায় এসে কেউ যদি পশু হত্যা করে, তাহলে সে নিশ্চয়ই নরকে যাবে। চাঁদ সূর্য উঠবে যেমন সত্য, সেও নরকগামী হবে, ইহাও সত্য। কি বোঝা গেল? তার মানে বলি দিতে হবে, এটা সত্য, কিন্তু পশু বলি দিয়ে মাকে সন্তুষ্ট করতে হবে এমন বিধান শ্রী শ্রী চণ্ডীতেও বলা আছে বলির কথা। কালিকা পুরাণেও বলা আছে। কিন্তু যদি পশু বলি না দিয়ে অহিংসা প্রবৃত্তি আচরণ করলে যদি সমাজের কল্যাণ হয়, আমার মনে হয় সেটা করাই বাঞ্ছনীয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় নিতাই। বলি বলা নাই এটা বলা যাবে না, বলি কিন্তু বলা আছে। কিন্তু আপনার জ্ঞান জাগরিত করুন, যাহা বলি দিলে সমাজের কল্যাণ তাহা বলি দিন। মা রক্তপান করেছে, যখন শুম্ভ নিশুম্ভকে বধ করছেন তখন রক্তবীজ অসুররা এসেছে। মা এক রূপে গলা কাটে আর এক রূপে রক্ত পান করে। কেন? এক ফোঁটা রক্ত পড়লে আরো অসুর জন্মাবে বলে মা রক্ত খায়। কার? আসুরিক প্রবৃত্তি যার আছে তার রক্ত খায়। জয় রাধে। দশন কোটি বিকাশ বঙ্কিমা তুলিত চন্দ্র কলে অষ্ট ভৈরবী সঙ্গ শালিনী করো কপাল কদম্ব মালিনী। অষ্ট ভৈরবী সঙ্গ শালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডা
नायिका चंडा चंडवती चैव चंडरूपा अति चंडिका। माয়ের 8 রূপ চণ্ডীতে বলা আছে। अष्टभैरवी संगशालिनी कड़ो कपाल कदम्ब मालिनी दनुज शोणित पिशीत वर्धित तारण प्रबले मा। এবার হাত জোর করুন সবাই। এই গানটা লিখেছেন বিদ্যাপতি ঠাকুর, যিনি পদাবলী লিখেছেন সেই বিদ্যাপতি আবার মায়ের স্তব লিখেছেন। হরি বল। प्रणति विद्या प्रतिगृतो स्तुति सकल पाप कला परिच्युति तोषिते शिव सिंह भूपति कामना फलते मा। जगत जननी मा एसे दाঁড়ালো ভৃগুমুনির যজ্ঞে, এসে দাঁড়ালো দক্ষ যজ্ঞে। মা সতীকে দেখে বাকি দিদিরা বলছে, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, আগে আসবি কোথায়? না সবার দেরিতে এলি, সবার শেষে এলি। বাবা কত সেজে এসেছিস গো। আসলে মায়ের তো ভালো বেনারসিও নাই আর ভালো গয়নাও নাই। মা তো সর্বত্যাগী শিবের স্ত্রী। একজন ত্যাগীর স্ত্রীর গলায় কি সোনার মালা মানায় কি মা? জয় রাধে। ত্যাগের মালা যে গলায় পড়েছে। আমরা তো সংসারের ভোগী, কিন্তু মা তো ত্যাগীর স্ত্রী, বৈষ্ণবী। কারোর কথায় কান্না দিয়ে মা চলে গেল প্রসূতি দেবীর কাছে, মানে নিজের মায়ের কাছে। মাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা বাবা কোথায়? মা প্রসূতি মাথায় হাত বুলিয়ে বলছে, এত দেরি করে এলি মা সতী? যা তোর বাবা যজ্ঞে বসে গেছে, বাবার সঙ্গে তাড়াতাড়ি দেখা করে আয়। বাবার বাড়িতে এসেও আজকে মায়ের ভয়, কেন বলুন তো? লজ্জা। দেখবেন বিয়ের পর বাবা যদি একটু কটু কথা বলে দেয় না, মেয়ের বুকটাতে কিন্তু খুব লেগে যায়, হয় না? মায়েরা জানবেন তো। ভীত লজ্জিত হয়েও এক পা দু পা করে এগিয়ে গেল মা সতী দক্ষ যজ্ঞের যজ্ঞপুরীর ভেতরে। চৌকাঠের ভেতরে একটা চরণ দিয়েছে, আর একটা চরণ এখনো মায়ের চৌকাঠের বাইরে, এখনো ঢুকতেও পারেনি। দক্ষ রাজাকে দেখে মা সতী ডাক দিয়ে দিল, বাবা আমি এসেছি বাবা। আর এই বাবা ডাকটা শুনে একজন কি উত্তর দিল জানেন? এই দেখো এসে গেছে। এসে গেছে। আসবে না? আসবে না তো কি? ও তো ভিখারির ঘর করে, ও তো খেতে পায় না। এখানে ভালো গয়না দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, খাবার দেওয়া হবে বলে নিমন্ত্রণ নাই, তবু নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন উলঙ্গ স্বামী তেমন তার স্ত্রী। এই কথাগুলো মাকে শুনতে হলো কার মুখে জানেন? নিজের পিতার মুখে। একটা মেয়ে বাবার কাছে এই কথাগুলো সহ্য করতে পারবে? এখানে যত মায়েরা আছেন, আমি আপনাদের কাছে 5টা মিনিট চাইছি মা। এবার তো আস্তে আস্তে আমরা বিদায় নেব। 5টা মিনিট চাইছি। কেন চাইছি জানেন? আমার জন্য নয়, সবার জন্য। মা গো, আমি একটা দিনের কথা আপনাদেরকে মনে করাতে চাই, যে দিনটাতে আপনার সিঁথিতে সিঁদুর দিয়েছিল আপনার স্বামী। মানে প্রত্যেক মেয়ে এখানে যারা আছেন, এই গ্রামে বাবার বাড়ি হোক বা এই গ্রামে শ্বশুর বাড়ি হোক, আপনারা একবার মনে করুন ওই দিনটার কথা। বিদায় নিতে আর কিছুক্ষণ বাকি, সিঁদুর দান হয়ে গেছে, আপনাকে আশীর্বাদ করছে সবাই। দেখবেন মাসি পিসি যে আশীর্বাদ করছে সে এসে কাঁদছে, কাঁদে না?
মা যখন মেয়েকে আশীর্বাদ করতে আসে, মা এত কাঁদতে শুরু করে, মা আর মেয়ে কাঁদতে কাঁদতে মাটিতে গড়াগড়ি খায়। সবাই মাকে দোষ দেয়, কি গো তুমি এইরকম করে কাঁদলে মেয়েটাকে কে সামলাবে, তুমি তো এইরকম করো না। কিন্তু মা পারে না। সবাই যখন কাঁদতে ব্যস্ত, লক্ষ্য করেছেন মা তখনও কিন্তু একজন কাজে ব্যস্ত থাকে। সব সময় ফোন আসে, পকেটে একটা কাগজ থাকে, যে কাগজে লেখা থাকে প্যান্ডেল বালার কত টাকা পাবে, মুদির দোকানে কত টাকা ধার বাকি, সবজির আড়তে আর কত টাকা বাকি, মাইক বাজছে, বক্স বাজছে, তাকে কত টাকা দিতে হবে। নিজের পোশাকটা বদলাবার সময়ও তার থাকে না। সে কাজে এতটা ব্যস্ত থাকে, তার কান্নার সময় থাকে না মা। কিন্তু কি ভাবছেন ওই মানুষটা কাঁদে না? সবাই তো চোখের জল ফেলে শান্ত হয়ে যায়, কিন্তু ওই মানুষটাকে লক্ষ্য করে দেখবেন আড়ালে গিয়ে, ওই রান্নাঘরে গিয়ে, ওই ঠাকুর ঘরে গিয়ে চোখের জল। ওই মানুষটার নাম কি জানেন? বাবা। আমি বলতে পারছি কেন, আমি তো মেয়ের বাবা নই, কিন্তু আমি একটা মেয়ের বাবাকে পাগলের মতো কাঁদতে দেখেছি। আমার দিদিকে বিদায় দেওয়ার সময় মা, মাসি, পিসি সবাই কাঁদছে, আমি দেখছি। আমি জানি না আমিও কেন কাঁদছি। আমি তখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, আমিও জানি না কি একটা কষ্ট বুকের ভেতরটাতে হচ্ছে, আমিও কাঁদছি। কিন্তু তখনও কিন্তু একজন পাগল হয়নি। আমার দিদি বিদায় নিয়ে চলে যাওয়ার আধ ঘন্টার মধ্যে সবাই কান্না থামিয়ে ঘরের কাজে মন দিল। আর আমি একটা পাগল মানুষকে দেখেছিলাম, আমার দিদি চলে যাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে ওই বাঁশের প্যান্ডেলের খুঁটিটা ধরে পাগলের মতো মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদেছিল। তার নাম হলো আমার বাবা। আমি তখন বুঝেছিলাম যে নিজের কন্যা রত্ন, নিজের রাজকন্যাকে বিদায় করে বাবার কি অবস্থা। মেয়ে চলে গেল শ্বশুর ঘরে, খুব মন দিয়ে শ্বশুর ঘর করছে, কিন্তু বাবার বাড়ি যাবার আনন্দ মেয়ের একটা আলাদা আনন্দ, সে আনন্দের তুলনা হয় না। বাবার বাড়ি আলাদা জায়গা, স্বামীর ঘর নাকি স্বর্গ। স্বামীর ঘর যদি স্বর্গ হয়, বাবার বাড়িটাও দেবালয় থেকে কম কিছু নয়। কারণ মায়ের একটা মেয়ের অন্যায় আবদার গুলো বাবার বাড়িতেই পূর্ণ হয়। মেয়ে বাবার বাড়িতে আসবে, খবরটা শুনলে বাবার কত আনন্দ হয় দেখেছেন? বাস স্ট্যান্ডে মেয়ে কখন নামছে, বাবা গিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাগটা মাটিতে পড়তে দেবে না, ব্যাগটা ধরে বলবে আয় খুকি আয় 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 আয়, ভালো আছিস মা। সবজির দোকানে গিয়ে সব থেকে ভালো ফুলকপিটা নেবে আর বলবে শোনো, পোকা যেন না থাকে, কালো যেন না হয়, আমার খুকি খুব খুঁতে বেছে বেছে ভালোটা খায়। নিজের হাতে ঢেঁড়স পটল সব বেছে বেছে দেখে নেবে, মেয়ে যা খেতে ভালোবাসে সেই আয়োজন করবে। বাবার কত আনন্দ হয় তার মেয়ে বাড়িতে এলে। কিন্তু আজকে এক অভাগিনী মেয়ের কথা শুনছেন, যে এসেছে নিমন্ত্রণ না থাকা সত্ত্বেও বাবার বাড়িতে, আর বাবার কাছে তাকে শুনতে হচ্ছে নিমন্ত্রণ নাই তবু নির্লজ্জের মতো চলে এসেছে। মা সতীর পায়ের তল থেকে মাটিটা সরে গেল, বলে উঠল বাবা, বাবা আমার স্বামী আমাকে পরম আনন্দে রেখেছে বাবা, আমার কোনো অভাব নাই, তোমার কাছে শাড়ি গয়নার লোভে আমি আসিনি বাবা, আমি শুধু এইটুকু জানতে এসেছিলাম সবাইকে তুমি ডেকেছো, আমার স্বামী কি অপরাধ করেছে, তুমি কেন তাকে নেমন্তন্ন করো?
চুপ, স্বামীর গুণগান গাইতেছে। কি আছে রে ভাঙর ভরা শিবে? আমাকে দেখে সবাই প্রণাম করে, সম্মান করে, তোর বর কেন করে না? অসভ্য, ভদ্র ভদ্র সমাজে বসার বোধ নাই, জ্ঞান নয়, বুদ্ধি নয়। বাবা তুমি এই কথা শুনিও না। আমার স্বামী তোমাকে অন্তর থেকে শ্রদ্ধা করে, আমি জানি। তুমি আমার স্বামীকে চিনতে পারোনি বাবা। আর তুমি যে যজ্ঞ করছো, এই যজ্ঞে আমার স্বামীকে বাদ দিলে তোমার যজ্ঞ হবে? শিব মানে মঙ্গল, যজ্ঞের উদ্দেশ্যই তো মঙ্গল। শিব বাদ দিয়ে যজ্ঞ হবে? হরিনাম যজ্ঞ বৈষ্ণব বাদ দিয়ে হবে? আর বৈষ্ণবের শ্রেষ্ঠই তো শিব। তুমি বাদ দেবে বাবা? এটা তোমার যোগ্য নয় বাবা। বাবা এটা তোমার অহংকার। এই চুপ, বেরো, বের হ। বাবা তুমি আমায় তাড়িয়ে দিলেও আমার যে যাবার জায়গা নাই বাবা। আমি যে অভাগিনী, স্বামীর বাড়ি, মামার বাড়ি, বাবার বাড়ি, স্বামীর ঘর, বাবার ঘর, কোথায় তোমার ঘর গো নারী, কোথায় তোমার ঘর? আমার যাবার কোনো জায়গা নাই। স্বামীর আদেশ অমান্য করেছি, স্বামীর ঘরে আমি মুখ দেখাতে পারবো না। তুমি স্বামী নিন্দা করেছো, তোমার ঘরে থাকবো না। আমার ঘৃণা লাগছে, তোমার মতো অহংকারী রক্ত আমার শরীরে বইছে। আমি এই শরীরটাও রাখবো না, আর তোমার এই যজ্ঞও রাখবো না। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারিল না, আর পারি না রে আমি। শিব নিন্দা শুনে সতী আর সহিতে না পারিল ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিয়ে। যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি পতি নিন্দা সইতে নারী, আমি পতি নিন্দা সইতে নারী। আমি ত্রিজগতে সবই পারি, পতি নিন্দা সইতে নারী। আমি ত্রিজগতে সবই পারি, পতি নিন্দা সইতে নারী। ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল। অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়া মাত্র সোনার বরণী মায়ের অঙ্গটা কুৎসিত কালো বর্ণের হয়ে গেল, অর্ধদগ্ধ হয়ে গেল। নন্দী ভৃঙ্গি পারল না মাকে বাঁচাতে, ছুটে গিয়ে বাবার কাছে নন্দী ভৃঙ্গি কাঁদছে, পিতা পিতা কি হয়েছে তোদের? তোরা এমন ভাবে ছুটে এলি, তোদের মা কোথায়? বাবা মা, বাবা মা, বাবা মা না। যখন শুনল সতী নাই, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যে শিব নিজের নিন্দা এখানে শুনে এখানে বের করে দিতে পারে, সেই শিব যখন শুনলো তার সতী নাই, তার প্রলয় রূপটা এখনো জগৎ দেখে না। পাগলের মতো চোটা আছাড় মারতে লাগলো মাটিতে। না, ওই চটা থেকে জন্ম নিল, শিবংশে জন্ম নিল বীরভদ্র। ভোলে বাবা, সেই বাবার অংশে জন্ম নিল আরেক বাবা যার নাম বীরভদ্র।
শিবকে বলে সবাই বাবা শিবের বাবাকে, চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। জানেন তো? হরি কথা শুনছেন, জানেন না? সবাই জানেন, একটু মিলিয়ে নিন। শিব পুরাণে পরিষ্কার বলা হলো, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তবুও ব্রহ্মা অহংকারে নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মা একদিন বিষ্ণুর সঙ্গে করে দ্বন্দ্ব। যখন ঝগড়া তুমুল পর্যায়ে, যখন জগতের বিপদ হয়ে যাবে, তখন এসে ঝগড়া থামালো স্বয়ং মহাদেব। ব্রহ্মা বিষ্ণুর মাঝে স্বয়ং প্রকট নিলেন দিব্য জ্যোতির্ময়, একবারে আগুনের শিখার মতো, যার আদি অন্ত নাই, স্বয়ং মহাদেব। ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামিয়ে শিবকেও বললেন, তুমিও শান্ত হয়, তুমিও শান্ত হও হে দেব দেব মহাদেব। শিব শান্ত হলো, বিরাট রূপ ধীরে ধীরে ছোট হতে লাগলো। আর ছোট হতে হতে শিব যে রূপটা ধরলো, সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। শিবলিঙ্গ মানে ওটা শিবেরই রূপ। শিব পুরাণে পরিষ্কার বলা আছে শিবলিঙ্গের জন্ম কথা। তাহলে যেহেতু ব্রহ্মার থেকে বিষ্ণুর, ব্রহ্মার জন্ম বিষ্ণুর থেকে, আর ব্রহ্মা বিষ্ণুর পরে যেহেতু শিব এসে মাঝে প্রকট হলেন, তাই অনেকে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মনে করেন তিনি তো সৃষ্টিকর্তা, তাই তিনি শিবেরও বাবা। শিবের বাবা ব্রহ্মা, তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে এটা মানতে হবে, যেহেতু শিবের স্বয়ং আবির্ভাব হবার ক্ষমতা আছে। বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। শিব যেহেতু স্বইচ্ছায় প্রকট হন, তাই শিবের কোনো বাবা নাই, শিব নিজেই নিজের বাবা হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। চাঁদকে বলে সবাই মামা চাঁদের মামাকে। চাঁদের অংশ অবতার বর্চস, চাঁদের অংশ অবতার অভিমন্যু রূপে জন্ম নেয়। তাহলে অভিমন্যু যদি চাঁদের অংশ অবতার হয়, অভিমন্যুর মামা যদি কৃষ্ণ হয়, তাহলে পরোক্ষভাবে এটাও বলা যায় চাঁদের মামা কৃষ্ণ। হরি বল, দু হাত তুলে বলুন একসঙ্গে, ভোলে বাবা কি জয়, महादेव की जय, भोले बाबा की जय, शिव शंकर 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 की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, शंकर भोले भंडारी जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के हितकारी, शंकर भोले भंडारी तुम दल दल के हितकारी। नमः शिवाय शांताय काणत्रहे तवे निवेदयामि सद्मानं तुंगति धाई नित्यं महेशमनजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलङ्गं परशुमृगवराभीति हस्तं प्रसन्न्यं पद्मासीनं समन्तत् स्तूत अममणगणैरघ्रकीति नसानं विस्मावं विष्णुबीजं निखिल भयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। बोलून महादेव की जय, बोलून देवादिदेव महादेव की जय। ओदिके हलो की, ওদিকে হলো কি, শিবের নাম করতে করতে যাচ্ছে, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ,
আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ আগে যায় বীরভদ্র পিছে ভূতিগণ দুঃখালয়ে এসে দিল দর্শন দুঃখালয়ে এসে দিল দর্শন আর রাখবো না আর রাখিব না ওই অহংকারীর যোগ্য আর রাখবো না ওই অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড করবো আজি যোগ্য পণ্ড করবো অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড করবো অহংকারী যোগ্য আজি যোগ্য পণ্ড করবো অহংকারী যোগ্য আর রাখিব না গো ধর ধা 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 প্যান্ডেল হয়েছে যোগ্য হচ্ছে প্যান্ডেল দাঁড়িয়ে থাকে খুঁটির ওপর ভরসা করে আর বীরভদ্র আর শিবগণ গিয়ে খুঁটিগুলো ধরে টান দিয়েছে হরি বল প্যান্ডেল থাকবে প্যান্ডেল ভেঙে পড়ে গেছে যেখানে পবিত্র জায়গা ছিল সেগুলোকে অপবিত্র করেছে মানে অহংকারী যজ্ঞ যে যজ্ঞে কারোর মঙ্গল হবে না সে যজ্ঞ নষ্ট হয় ভালো জয় রাধে জয় রাধে যে যজ্ঞে কল্যাণ নয় অকল্যাণ হবে সে যজ্ঞের কি দরকার যজ্ঞ পণ্ড করছে ঠিক এই সময় ভৃগুমুনি এসেছে মানে ভাইয়ের যজ্ঞে দাদার একবারে দরদ উতলে উঠছে আর কি দাদা বুঝছেন তো ভৃগুমুনি এরা সবাই ব্রহ্মার সন্তান ভৃগু দক্ষ এরা তো ভাই ভৃগুমুনি এসে বলছে এসে গেছে ভূতের দল ভালো জিনিসকে নষ্ট করতে আসা বীরভদ্র ছেড়ে কথা বলার নয় হ্যাঁ ভৃগু মুনির সাদা চুল সাদা দাড়ি সাদা পৈতে সাদা ধুতি সব সাদা কিন্তু ভেতরের কাদা অহংকারের কাদা ও মনে বাবলা গাছের কষ লেগেছে গাইব দুলাই হ্যাঁ এ ময়লা ছাড়ানো খুব দায় বাবা আর এই ময়লা থাকলে হরি ভজনও হবে না মনের বাবলা গাছে কষ লেগেছে ও মনে বাবলা গাছের কষ লেগেছে ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু আমার মনের ময়লা যাবে কেমনে গুরু যাবে কেমনে যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় মনের ময়লা বড় ময়লা ও ভাই ধোয়া নাহি যায় কয়লার ময়লা চাই না ধুলে ও ভাই স্বভাব তো চাই না মরিলে আমি বলি ভাই কয়লারও ময়লা যাই যদি কয়লা আগুনের সঙ্গ পাই যে কয়লার রং জলে ধুলে যায় না আগুনে পুড়ে সেই কয়লাও কালো ছাই থেকে সাদা ছাই হয় হরি বল সাধু সঙ্গ করো ভাই সাধু সঙ্গ করো ভাই সাধু সঙ্গ করো রে ভাই সাধু সঙ্গ করো অন্য ময়লা হয় ধোয়া মোছা যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় গুরু ধোয়া নাহি যায় যার দুঃখেনে হয়েছে জন যার দুঃখেনে হয়েছে কথা কইলেও সে তো না শুনে গুরু আমার মনে ময়লা যাবে কেমনে গুরু আমার মনে ময়লা যাবে কেমনে গুরু গুরু যাবে কেমনে ও গুরু গো ও হে গুরু গো। মনের ময়লা বড় ময়লা বাবা ওই জন্য সৎসঙ্গ করতে হয় কয়লা আগুনের সঙ্গ পেরে
কালো থেকে সাদা হয়ে যায় গো। তাই সৎসঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। হরি বল। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। হরি বল হরি বল হরি বল। সঙ্গ ভালো করতে হবে। এই যে হরিবাসরে এসে মাথাটা নামিয়ে দিচ্ছেন, এই যে এখানকার ধুলো একটু লাগছে, এটাতেই কাজ হয়ে যাচ্ছে, জানেন তো, চৈতন্য হয়ে যাচ্ছে। করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম, একবার আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, তুই আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না, করবি পড়ে হরির নাম, আগে নাম পড়ে না, করবি পরে হরি নাম, আগে নামে পড়ে না। আগে নাম, আগে নাম। কে বলছেন? আমি বলছি না, কৃষ্ণ ভগবান বলছেন। কাকে? অর্জুনকে, কুরুক্ষেত্রের মাঠে। অর্জুন, প্লিজ গেট ডাউন, ইউ হ্যাভ টু গেট ডাউন। Arjun seems like no, you are my charioteer and I am the owner of the chariot. You have to get down first. অর্জুন বলছে, রথের মালিক আমি, কৃষ্ণ তুমি আমার রথ চালাও, তুমি ড্রাইভার আমি মালিক, তুমি আগে নামো। ড্রাইভার আগে নামে, তারপর তো মালিক নামে। হরি বল। কত অহংকারী হলে কেউ কৃষ্ণ ভগবানকে ড্রাইভার ভাবতে পারে? জয় রাধে। অর্জুন চুপ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে, আই এম টেলিং ইউ ফর ইউর বেনিফিট, অর্জুন প্লিজ গেট ডাউন। আমি তোমার ভালোর জন্য, মঙ্গলের জন্য বলছি, তুমি নামো। আত্মা সাম থটস। অর্জুন comes down from the chariot, নামলো রথ থেকে অর্জুন। and after some time Krishna Bhagavan, Lord Krishna also comes down from the chariot. কৃষ্ণ ভগবান রথ থেকে বেরিয়ে এলেন। কৃষ্ণ যেই রথ ছাড়লো, অর্জুন প্রথমে নামলো, তারপর কৃষ্ণ নামলো। কৃষ্ণ যেই রথ ছাড়লো, রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। চমকে গেছে অর্জুন। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে প্রভু? যে রথ সুন্দর ছিল, সেই রথ পুড়ে কেন ছাই হলো? কৃষ্ণ ভগবান বলছে, ওই জন্যই তো তোমাকে বলছিলাম যে রথ থেকে আগে নামো। শক্তি কোনোদিন নষ্ট হয় না। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি, E is equal to mc square. Energy can't be destroyed, it can be utilized. Mass converted into energy. সবকিছুর মধ্যে শক্তি আছে। Everything has energy, everyone has energy. একটা বালির মধ্যে শক্তি আছে, কয়লার মধ্যেও, আমার মধ্যেও, আপনার মধ্যেও শক্তি আছে বলেই লাইট জ্বলছে, মাইক চলছে, আমি বলছি, আপনি শুনছেন। আর এই শক্তি রূপান্তরিত হয় ঠিক আত্মার মতো। তার কোনো জন্মও নাই, কোনো মৃত্যু নাই, যা আছে তাই থাকবে, তাহাই শাশ্বত, তাহাই আমাদের ধর্ম সনাতন আদি। এটাই তো শিক্ষা। হরি বল। সর্বক্ষণং ইদং ব্রহ্ম, সবার মধ্যে ভগবান বিদ্যমান, পরম ব্রহ্ম বিদ্যমান। এটাই তো আমাদের ধর্ম। ওই জন্য সবাইকে ভালোবাসতে পারি আমরা। অর্জুন, কর্ণ তোমায় বাণ মেরেছে, ভীষ্ম তোমায় বাণ মেরেছে, সেই বাণ তোমার ক্ষতি করেনি কেন জানো? তোমার রথের সহায় হয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমি ছিলাম, তাই ওই শক্তি তোমার ক্ষতি করতে পারিনি। কিন্তু শক্তি যে নষ্ট হয় না, নিষ্ক্রিয় শক্তি আমার অবর্তমানে সক্রিয় হয়ে তোমার রথ পুড়িয়ে ছাই করে দিল। আমি নামার আগে তুমি যদি না নামতে, আমি রথ থেকে নেমে গেলে আগুনের সঙ্গে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। হরি বল। তাই আগে নাম, অহংকারের আসন থেকে আগে নাম, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না, আরে আসন থেকে আগে নামে পড়ে না। কোথায় নামতে হবে? পাকিস্তানের জঙ্গিদেরকে দেখে ভারতীয় সৈন্যরা কি মাথা নামাবে নাকি? হ্যাঁ, এই পেহেলগামে জঙ্গি ঢুকে নিরীহ মানুষগুলোকে মারলো, নারীর চোখের সামনে তার স্বামীকে হত্যা করলো। ধর্মের ভিত্তিতে মানুষ হত্যা এমন নিকৃষ্ট ব্যাপার জগতে আগে দেখি নাই, আমরা চোখে দেখি নাই, শুনেছি অনেক কথা, দেখি নাই। দেখিয়ে দিল জঙ্গিরা, নারীর শীতের সিঁদুর মুছে দিল। তাই ভারতীয় প্রশাসন
অপারেশন সিঁদুর চালিয়ে সেই জঙ্গিদের ঘাঁটি শেষ করলো, জঙ্গিকে শেষ করলো। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়, যেখানে মাথা নামাতে হবে সেখানে নামাতে হবে। যেমন হরিবাসরে মা বাবার চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে, সেখানে মাথা নামিয়ে কুড়িয়ে নাও, ধুলো পুড়িয়ে নাও, তোমার জয় জয় হবে। কিন্তু যেখানে অন্যায় প্রতিবাদ করা, আমার মন্দিরকেও ভাঙতে আসছে, তখন আমি নাম জপ করবো আর বলবো আমার নিতাই বাঁচাবে, আমার গৌর বাঁচাবে, দায়ী পড়েছে নিতাই গৌরে। তারা দেখিয়ে দিয়ে গেছে কর্ম করে, অন্যায়ের প্রতিবাদ করে। আমাকে নামের ঝোলাটা রেখে যদি বল্লভ ধরতে হয় ধর্ম রক্ষার জন্য, মন্দির বাঁচাবার জন্য, সেটাই আমার ধর্ম। অর্জুনকে ওই জন্য কৃষ্ণ বলেছিল যুদ্ধ করো, যুদ্ধ করে ধর্ম রক্ষা করো। সম্মান রক্ষার জন্য যুদ্ধ করতে যদি হয় সেটা কোনোদিন পাপের নয়। শুধু ওই যুদ্ধের মাঠে নয়, খেলার মাঠেও সম্মান রাখলো ভারতীয় খেলোয়াড়রা। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে তো আগে হারিয়েছে, এশিয়া কাপ ফাইনালের দিনেও পাকিস্তানকে হারিয়ে হাত মেলায়নি। পাকিস্তানের মন্ত্রী কাপ দেবে বলে ওই কাপ পর্যন্ত গ্রহণ করেনি ভারতীয় খেলোয়াড়রা। জয় হোক ভারতীয় সৈন্য দলের, জয় হোক ভারত মায়ের বীর সন্তানদের, জয় হোক ভারতীয় খেলোয়াড়দের। যারা জঙ্গিদেরকে সমর্থন করে কোন রকম তাদের সঙ্গে আপোষ নয়। যে যেমন যেটার যোগ্য তাকে সেটাই দিতে হবে। হরি বল। আগে নাম, যেখানে নামলে কিছু পাওয়া যাবে সেইখানে নাম। হরি বল। সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে নাম, তাহলে সংসারে থেকেও যদি ঠিকঠাক মাথা নামাতে পারা যায়, যদি চাও কিছু হও নিচু, হরি বল, তবে সংসারে থেকেও পাবে নিত্যানন্দ ধাম। আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে, আগে নাম পড়ে না, পাবে নিত্যানন্দ ধামে, আগে নামে পড়ে না। ভৃগুমুনির মনে কাদা, ভৃগুমুনির দাড়ি ধরে টান দিয়েছে বীরভদ্র। ভৃগুমুনি দেখছে বড় বিপদ। সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, এসেছিল বীরভদ্রের সঙ্গে ঝগড়া করতে। বীরভদ্রের যা শক্তি দেখেছে ভৃগুমুনি পালিয়ে গেছে। এইবার এসেছে দক্ষ রাজা, বলছে অসভ্য অভদ্রের দল, যেমন মালিক তেমন চালা, তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের বাপ ওই ভাঙর ভোলা শিবকে ডাক। শিব নিন্দা শুনে বীরভদ্র হাতের ত্রিশূল ছুঁড়ে মারলো দক্ষ রাজার দিকে। ওই ত্রিশূল এসে দক্ষ রাজের অহংকারের মাথা কেটে ফেলে দিল। হরিবল হরিবল। কি হলো? অহংকারের পরিণাম কি হলো? বৈষ্ণব নিন্দার পরিণাম কি হলো? তুমি ভেবেছো কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। ওরে মোনাম হরি হরি বল। বারে বারে আর আশা হবে না রে মোনাম, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত আসিয়া লিখিল খাতায়। তোমার বিচার করিবে সেই বিধান, তোমার বিচার করিবে সেই বিধাতা। নানা তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না ওরে মোনামা, বারে বারে আর আশা হবে না রে মোনামা, বারে বারে আর আশা হবে না রে মোনামা, বারে বারে আর আশা হবে না। অহংকারী দক্ষ
রাজার কাঠা মাথা সুমেরু পর্বতে গিয়ে পড়ল, আর মস্তকবিহীন ভাবে নিথর দেহটা যখন থরথর করতে লাগলো, মা প্রসূতি কিন্তু স্বামীর ওই রকম যন্ত্রণা সহ্য করতে পারলো না। দক্ষ রাজা তো পাপের ফল পেল, কিন্তু মা প্রসূতি শিবের কাছে গিয়ে হাত জোর করে স্তব করতে লাগলো। জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বিলম্বিতাম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমট 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 ডমন নিনাদ বট্টমরবজম চকার চন্দ তাণ্ডবম তনোতু নো শিব শিবম। জটাকটাহ সম্ভ্রমম ভ্রমণ নিলিম্ব নিরিছড়ি বিলোল বীচি বল্লরি বিরাজমান মূর্ধনি ঢগট 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 জ্বলালনাদ পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরের তিক্ত তীক্ষ্ণ মামা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিবের তো নাম আশুতোষ, অল্পতেই খুশি হয়ে যায়। শাশুড়ি যখন কাঁদছে, শিব বলছে আহা ছি 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 ছি, আপনি আমার শাশুড়ি মা, আপনি কেন আমার কাছে এভাবে কাঁদছেন? ঠিক আছে, যা হবার হয়ে গেছে, যা গেল আমারই গেল। দক্ষ রাজার মাথা কাটা গেছে, অনর্থ হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। দেবতাদেরকে ডাকলেন, মহাদেব যাও, দক্ষ রাজের কাটা মাথা কোথায় পড়েছে খুঁজে আনো। দেবতারা বলে উঠলেন, যে মুখে শিব নিন্দা করে ওই অহংকারী, সেই অহংকারীর মাথা আমরা দেব না, দেব না, 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 ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না। না না না, শিব দেখছে মহা মুশকিল, তাহলে এখন উপায়, দক্ষ রাজের মাথার জায়গায় কি বসানো যায়। অনেক কিছু চিন্তা ভাবনা করার পর মহাদেব শেষে অজমুণ্ড বসালেন। অজমুণ্ড মানে ছাগলের মাথা বসালেন। আপনারা ভাবতে পারেন আর কিছু মাথা ছিল না, রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা ছিল, সিংহের মাথা ছিল, হাতির মাথা ছিল, ছাগলের মাথা কেন বসালো? আসলে যার বুদ্ধি ছাগলের মতো, তার মাথায় কি বসবে? ছাগল দেখবেন ম্যা ম্যা করে, ম্যা 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 ম্যা, মানে আমি, যে আমি করতে সারা জীবন কাটালো, তার ছাগলের মাথাই ভালো। ছাগলের যেমন বোধ থাকে না কিছু, হরি বল। জয় রাধে। দক্ষ রাজের মাথার জায়গায় অজমুণ্ড বসলো, দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো। কিন্তু এদিকে আপনারা বাকি কথা তো জানেন, আজকে যার জন্য মায়ের পূজা, বাকিটা তো আপনারা জানেন। বৃষ্টি প্রথমে একবার এলো, আবার এসে আমাদেরকে জাগিয়ে দিল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আপনারা যেভাবে বসে আছেন, আশেপাশে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, তবুও হরি কথা শোনার জন্য, মায়ের কথা, মহাদেবের কথা শোনার জন্য আপনারা যেভাবে বসে আছেন, আপনাদের কাছে আমরাও কৃতজ্ঞ। আপনাদের জয় হোক, আপনাদের সংসার মঙ্গলের হোক, আপনাদের সবার কৃষ্ণ ভক্তি হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শিব যখন এসে দেখলেন সতীর দেহটাকে, শিব তখন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। জগতে প্রলয় এসে যাচ্ছে। দেবতারা গিয়ে বিষ্ণুর কাছে আশ্রয় নিল। বিষ্ণু এসে মহাদেব যেদিকে নৃত্য করছেন, তার পেছন দিক থেকে সুদর্শন চক্র দিয়ে মা সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিয়ে মা সতীর দেহের 51 অংশে 51টা সতীপীঠ সৃষ্টি করালো। এরপর শিবকে স্নান করিয়ে শীতল করা হলো। কিন্তু পরবর্তীকালে জানেন, ইয়ম ইয়মে ব্যাপী সারণা ভাবন্ত যত্তান্তে কলেবরণ, যে যার নাম করে মৃত্যুবরণ করে সে তাকে পাওয়ার জন্য আবার জন্ম নেয়। সতী যাওয়ার সময় শিব শিব বলেছে, তাই আবারও পুনঃ জন্ম নিয়েছে। যতবার সতী জন্ম নিয়েছে, শিব সতীকে চেয়েছে। এই হলো ভালোবাসা। হরি বল।
গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হলো। হরি বল। আর সেই খেপাখেপির আনন্দে সবার আনন্দ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এই যে দেখছেন মা এখানে এসেছে, এই মর্তধাম মানে হিমালয় রাজার দেশ। হিমালয় তো ভারতের মুকুটমণি, হিমালয় রাজার মেয়ে হচ্ছে আমার পার্বতী মা। তাহলে মা যে এসেছে ঘরে, আমরা মায়ের একটা গান গাইবো আর মাকে এই বাবার কোলে মানে হিমালয় রাজা এবং মা মেনকার কোলে মাকে রাখবো। একটু উলুধ্বনি করুন সবাই, হরি বল হরি বল হরি বল। বলুন জগৎ জননী মা কি। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা পড়া করে যাও গিরিরাজ, তোরা করে যাও গিরিরাজ। সে আসবে বলে বসে আছে। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা। মা কখন আসে বলুন তো, কি মাস এটা? বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। এই বৎসরান্তে আশ্বিনেতে আসেন মা ভবনেতে। বৎসরান্তে আশ্বিনেতে আসে মা এই ভবনেতে। মায়া আসেনি বলে তাই, মায়া সেনি বলে তাই। দেখো ফুল ফোটেনি গাছে গাছে। আনন্দময়ী উমা বলুন মা দুর্গা কি, জগৎ জননী মা কি। মায়ের কাছে। আনন্দময়ী উমা উমা আইনা রে তোর মায়ের কাছে। আনন্দময়ী উমা। বলুন দেবাদিদেব মহাদেব কি, পার্বতী মা কি। বলুন শ্রী হরি বিষ্ণু নারায়ণ কি। হরি বল হরি বল হরি বল। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা একটা খবর রেখেছেন কি, যারা এখানে হরি কথা শোনার জন্য এসেছেন তারা সবাই হরি ভক্ত বা হরি ভক্ত হতে চান, তাই তো? এই লক্ষ্মী পূজার দিন, যে দিনটার নাম হচ্ছে কোজাগরী, কোজাগরী কোজাগরী মানে কে জাগ্রতী। মা লক্ষ্মীর আশায় নয়ন দিয়ে সারা রাত কে জেগে থাকে। 6ই অক্টোবর সকাল 11:30 থেকে 7ই অক্টোবর সকাল 9:30 পর্যন্ত পূর্ণিমা সময় থাকছে। যেহেতু রাত্রিবেলায় কোজাগরী লক্ষ্মী পূজা হয়, তাই 6 তারিখ রাত্রিবেলায় লক্ষ্মী পূজা হবে। মিষ্টি ফল মূল নানা দ্রব্যাদি দিয়ে আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন, প্রসাদ পাবেন। আর মা লক্ষ্মীকে ওই দিনই প্রার্থনা করে বলে দেবেন যে তুমি নারায়ণের চরণে যেন আমার মতি হয়, এইটুকু কৃপা করো। আর সূর্যোদয় হলে উপোস পালন করতে হয়, তাই যারা পূর্ণিমার ব্রত করবেন তাদের 6 তারিখে করা যাবে না। 7 তারিখে সূর্যোদয় পাচ্ছে, তাই 7 তারিখে পূর্ণিমার ব্রত করতে হবে। 7ই অক্টোবর কি জয় রাধে। আর এই পূর্ণিমার দিন থেকে 7ই অক্টোবর থেকে মানে যেদিন পালন হচ্ছে 7ই অক্টোবর থেকে, এই পূর্ণিমা থেকে সেই কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত এই সময়টা দামোদর মাস। দামোদর মাস মানে
এই মাসটা হচ্ছে পদ্মনাভের মাস। এই একাদশীর দিন পদ্মনাভ নারায়ণের পূজা হবে, কারণ আশ্বিন মাসকে বলা হয় পদ্মনাভ মাস, আর কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দামোদর মাস আপনারা অবশ্যই দামোদর মাসে ভগবানকে দীপ দান করবেন, প্রদীপ দেখাবেন। কি মনে থাকবে? বেশি কিছু না পারেন সংসারী মানুষ, এইটুকু অন্তত করবেন। এটা বলেই আমি বিদায় নিচ্ছি। মা গো, এই পূর্ণিমা থেকে মানে লক্ষ্মী পূজা কোজাগরী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত, কিংবা অনেকে একাদশী থেকে একাদশী মানে এই পাশাঙ্কুশ একাদশী থেকে এই উত্থান একাদশী পর্যন্ত করেন। আপনারা যেটা ভালো হয়, একাদশী থেকে একাদশী বা পূর্ণিমা থেকে পূর্ণিমা আপনারা পালন করুন। কি করতে হবে? যারা পারবেন হবিষান্ন গ্রহণ করুন। হ্যাঁ, খুব সংযমী হয়ে থাকুন। যারা পারবেন না তারা ফলাহার করুন, যারা তাও পারবেন না অন্তত শ্রাবণ মাসটা শিবের মাস বলে যেমন নিরামিষ খাচ্ছেন, দামোদর মাস মানে হরির মাস, আপনারা অবশ্যই দামোদর মাসে নিরামিষ গ্রহণ করুন, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন। এটা আপনাদের কাছে প্রার্থনা থাকবেন মা, এটা পালন করবেন সবাই। 5টি কাজ করতে হয় দামোদর মাসে: হরি জাগরণম, স্নানম, তুলসী সেবনম, দীপদানম, ব্রতোদ্যাপনম। দামোদর মাসে 5টি কাজ। এক হচ্ছে সকালে উঠে ভগবানকে মঙ্গল আরতি করো। সকালে উঠে ভগবানের চিন্তা, মঙ্গল আরতি। স্নান করতে হবে ব্রাহ্ম মুহূর্তে, ভোর হবার 1.5 ঘন্টা আগে, সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। খুব ভালো, এটা ঋষি মুনিদের স্নানের সময় এই কার্তিক মাসে করতে হয়, প্রাতঃ স্নান। তাহলে প্রাতঃ স্নান করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। 2, এরপর 3 নম্বরে হচ্ছে তুলসীর সেবা করতে হবে। যেমন বৈশাখ মাসে তুলসী সেবা করতে হয়, কার্তিক মাস, বৈশাখ মাস আর মাঘ মাস, এই 3 মাস হিন্দুদের শ্রেষ্ঠ মাস। এই 3 মাসে তুলসী সেবা বেশি বেশি করে করবেন। কি হরি বল। তুলসী সেবা সারা বছরই করুন, কিন্তু এই সময় বেশি করে তুলসীর সেবা যত্নই করবেন। এতে 1000 গুণ ফল বেড়ে যায়। দামোদর মাসে যদি নাম করেন, নামের 1000 গুণ ফল পাবেন। 16 মালা করলে 16,000 মালা করার ফল পাবেন। তাই দামোদর মাসটা এতবার করে বলছি। তাহলে তুলসীর সেবা, প্রাতঃ স্নান, মঙ্গল আরতি। 4 নম্বরে হচ্ছে দীপ প্রদান। এই প্রদীপটা দেওয়া অবশ্যই যেন ভুল না হয়। ধাতুর প্রদীপ, না পারলে মাটির প্রদীপ, না পারলে কাঠের প্রদীপ, যাই দেবেন দিন। ঘিয়ের প্রদীপ, তিলের প্রদীপ, যা দেবেন দিন। মোট কথা ভগবানকে চরণে 4 বার প্রদীপটা দেখাবেন, হৃদয়ে বা নাভিতে 2 বার, আর বদনে 3 বার। কত হলো? 4 আর 2 6 আর 3 9, আর সারা অঙ্গে 7 বার। এই 16 বার দীপ দেখাবেন। আমরা ধূপ আর প্রদীপ দিই কেন? ধূপ দেখানো মানে নিবেদন। একটা ধূপ পুড়িয়ে ছাই হয় আর তোমাকে সুগন্ধ দেয়। আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপ পুড়িয়ে ছাই করো, আর আমাকেও তোমার সেবায় করো। প্রদীপ জ্বালা মানে কি? ভগবানের আলোর দরকার নাই, তাহলে প্রদীপ দিই কেন? প্রদীপটা দেওয়া মানে ভগবানকে বলা, তোমার মন্দিরে আমি প্রদীপ জ্বালালাম, তুমি আমার হৃদয়ে, জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে একটু জ্ঞানের প্রদীপ দাও। এটা হচ্ছে দীপদানের প্রধান মাহাত্ম্য। আপনারা দেবেন। দামোদর ভগবান মানে, দাম মানে দড়ি, হ্যাঁ, উদর মানে পেট। মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিল, কিন্তু যে অধরা তাকে কি কেউ বাঁধতে পারে? মা যদি সে নিজে না ধরা দেয়, হরি বল, তারে কে ধরিতে পারে? কে ধরিতে পারে? সে যে অধরা, হরি তারে কে ধরিতে পারে? অধরা হরি তারে কে ধরিতে পারে? মা যশোদার ভক্তিতে কৃষ্ণ দিয়েছে ধরা। আপনি ভক্তি নিবেদন করুন, দামোদর ভগবান আপনার প্রেমেও দেবেন ধরা। নিতাই গৌর হরি বল। তাহলে প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, তুলসী সেবা, দীপদান, আর 5 নম্বর হচ্ছে ব্রতোদ্যাপন। এটা একটা অন্যতম কাজ। আমরা ব্রত করি, কিন্তু ব্রতের পরে যে দান করতে হয়, অভাবীদেরকে দান করতে হয়, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করতে হয়, দুস্থকে দান করতে হয়, এটা আমাদের মনে থাকে না। হ্যাঁ, দানের বেলায় আমাদের হাতটা পিছিয়ে যায়। এই যে এখানে এত কষ্ট করে কমিটি আয়োজন করেছে, আপনারা যদি না দেন এই আয়োজন হবে বলুন? তাহলে এই জায়গায় যদি দেন, তাহলে সেই দান আপনার কমবে না, ভগবান বহু গুণ ফেরত দিয়ে দেবে। তাই এই হরিবাসর কমিটি বা দুর্গা পূজা উৎসবের কমিটির উদ্দেশ্যে আপনারা যে যতটুকু দিয়েছেন বা যারা দেবেন ভাবছেন, অকৃপণ ভাবে দান করুন। কারণ একদম প্রমাণ সমেত বলছি, ভগবান কারো ঋণ বাকি রাখে না। মুনির লজ্জা রেখেছিল দ্রৌপদী,
কৃষ্ণের হাত কেটে গেলে নিজের শাড়ি ছিঁড়ে বেঁধে দিয়েছিল দ্রৌপদী। মুনির লজ্জা রক্ষার জন্য, কৃষ্ণের প্রীতির জন্য দ্রৌপদী করেছিল বলে দুর্যোধনের সবাই দ্রৌপদীকে বস্ত্র দিয়ে মান রেখেছিল। শ্রী গোবিন্দ নিতাই গৌর হরি বল। আপনি দেবেন, বেশি করে দেবেন, কোনো অসুবিধা নাই, কৃপণতা এখানে করতে নাই, বহুগুণ ঠাকুর আমার ফেরত দেবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাশ্বত মুকুল গোষ্ঠীর এত সুন্দর আয়োজন, যেমন প্যান্ডেল, তেমন মাইক, তেমন আলোকসজ্জা, তেমন উপস্থাপনা, তেমন সুন্দর কমিটির ব্যবস্থাপনা, আমরা ধন্য এখানে আসতে পেরেছি। আপনারা বেশি বেশি করে দান দেবেন। আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম করছে কমিটির কর্মবৃন্দ, কর্মীবৃন্দ। আপনারা শুধু আর্থিক সাহায্যটুকু করে যাবেন, আর দেখবেন এর যেন শ্রীবৃদ্ধি হয়, আরো সুন্দর করে প্রতি বছর যেন আপনারা এইভাবে অংশগ্রহণ করতে পারেন এই অনুষ্ঠানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জয় হোক শাশ্বত মুকুল গোষ্ঠীর জয় হোক, জয় হোক বড় বাড়ি দুর্গোৎসব কমিটির জয় হোক, জয় হোক জগৎজননী মা বাবা ভোলার জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, দামোদর ব্রত পালনের পর শেষে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা আর দরিদ্রকে দান করে দেবেন, এতেই হবে আসল পুণ্য লাভ। হরি বল। দুটি বাহু তুলে সবাই বলুন। একটা ইঁদুর ভুল করে প্রদীপে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই দামোদর ব্রতে, কার্তিক মাসে। তো ওই প্রদীপটাতে পুড়ে ভগবানের সেবায় লেগে যাওয়ার জন্য ইঁদুরটারও ভগবত প্রাপ্তি হয়ে গিয়েছিল। তাহলে আমরা যদি করি আমাদের কেন হবে না? মা প্রাণ ভরে কৃষ্ণের সেবা করুন, প্রাণ ভরে সংসারে প্রীতি রাখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। যেমন খেপা তেমন খেপি সেজেছে ভালো, যেমন খেপা তেমন সেজেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি জুটেছে চৌদিকে ভক্তগণ হরি হরি বল, হরি হরি বল। চৌদিকে ভক্তগণ হরি হরি মিলিল হরের বামে নবীনা কিশোরী, 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 পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, প্রেম ভরে তরুণতা পরে লুটাইয়া, প্রেম ভরে তরুণতা পরে লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া, যুগল চরণ পাবে বলে যাই লুটাইয়া লুটাইয়া। কিবা শোভা হলো রে কৈলাস নগরে, কিবা শোভা হইল রে আয় কৈলাস নগরে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, শিবরাম দাস লেখে নিরখিয়া মনে, মিলন হলো গো, মিলন হলো গো, হর পার্বতীর মিলন হলো গো, হর পার্বতীর মিলন হলো গো, উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ সবাই বদন ভরে হরি বল, উঠিল আনন্দ রোল। বদন ভরে হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধে